বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হামলার মুখে পড়েও শেষ পর্যন্ত হার মানল না কুসুম আর আয়ুষের ভালোবাসা। অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়া সম্ভব না হলেও খোদ দেবীমা নিজেই বাড়িতে নিয়ে এলেন সেই বহুল প্রতীক্ষিত বড় সম্মান। কিন্তু বন্ধুরা, সুখের আলো যত উজ্জ্বল হয় ঠিক ততটাই গাঢ় হয় তার ছায়া। এই আনন্দের মুহূর্তেই জ্বলে উঠল দ্বিপদের লাল সংকেত। কুসুমের এই সম্মান দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই আয়ুষের হবু বউ মেঘা। বাইরে মুখে হাসি, কিন্তু ভেতরে ভেতরে ফুটছে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। মেঘা মনে মনে শপথ নিল আগে কুসুমকে শেষ করবে, তারপর একে একে গোটা গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করবে। কিন্তু বন্ধুরা, এখানেই গল্পের সবথেকে বড় টুইস্ট। যাকে এতদিন সাধারণ মনে হচ্ছিল, সেই মেঘাই আসলে সেই কালনাগিনী দেবলীনার ছোট বোন। দিদির অপমানের প্রতিশোধ নিতেই তার এই আগমন। এই পরিবারকে সমূলে ধ্বংস করাই তার একমাত্র মিশন। আজকের পর্বে দর্শক দেখল এক অদ্ভুত দৃশ্য। একদিকে রক্তাক্ত শরীর নিয়ে বাড়ি ফিরল কুসুম আর আয়ুষ, আর অন্যদিকে দেবীমায়ের ভালোবাসায় ধুয়ে গেল তাদের সব যন্ত্রণা। আয়ুষ ভেবেছিল হামলার কারণে হয়তো তারা জীবনের সবচেয়ে বড় সম্মানটা হারালো, কিন্তু দেবীমা প্রমাণ করে দিলেন যোগ্য মানুষের সম্মান কেউ কেড়ে নিতে পারে না। বাড়িতেই আয়োজন হলো উৎসবের, আর তাদের হাতে তুলে দেওয়া হলো কাঙ্ক্ষিত ট্রফি। কিন্তু বন্ধুরা, প্রদীপের নিচেই যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনি এই আনন্দের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ, মেঘা। কুসুম যখন ট্রফি হাতে হাসছে, ঠিক তখনই মেঘার বুকের ভেতরটা হিংসায় জ্বলছে। সে মনে মনে বলছে, হাসো কুসুম, যতটা পারো হেসে নাও, কারণ এটাই হতে চলেছে তোমার শেষ হাসি। এবার আর ছোটখাট চাল নয়, মেঘা ঠিক করেছে কুসুমকে একেবারে শেষ করেই তবেই সে দম নেবে। দেবলীনার থেকেও ঠিক বেশি ভয়ঙ্কর এই মেঘা। ঘরের ভেতরেই যখন কাল সাপ লুকিয়ে আছে, তখন কুসুম কিভাবে বাঁচাবে নিজের পরিবারকে? মেঘার এই মারণ ষড়যন্ত্র কি সফল হবে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে পুরো খেলা? সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। টান টান উত্তেজনার সব আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন। মেঘার চরম অহংকারের কি এবার পতন হতে চলেছে? গাঙ্গুলি পরিবারের সম্মানে হাত দিয়ে কি মেঘা নিজের সর্বনাশ নিজেই ডেকে আনল? বন্ধুরা, আজকের পর্বে যা দেখালো তাতে দর্শকের বুক কাঁপিয়ে দিয়েছে। একের পর এক ঘটনা, কোম্পানির পবিত্র লোগো, যা শুধু একটা চিহ্ন নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে গাঙ্গুলি পরিবারের সম্মান আর পরিশ্রমের প্রতীক, সেই লোগোকেই ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলল মেঘা। মেঘার এই চরম ঔদ্ধত্য আয়ুষের কাছে সহ্যের সব সীমা ছাড়িয়ে যায়। আর ঠিক তখনই সবার সামনে মেঘার গালে পড়ে আয়ুষের কষি এক সপাটে চড়। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় গোটা গাঙ্গুলি পরিবার। কেউ ভাবতে পারেনি আয়ুষ এমন পদক্ষেপ নেবে। কিন্তু প্রশ্ন হলো, এই চড় কি মেঘাকে শুধরাবে, নাকি এখান থেকেই শুরু হবে আরও ভয়ঙ্কর এক ধ্বংসলীলা? আজকের পর্বে আমরা দেখেছি কুসুম কিভাবে নিজের অপমান মুখ বুঝে সহ্য করেছে, চুপ থেকেছে, চোখের জল লুকিয়েছে। কিন্তু বন্ধুরা, আগামী পর্বে গল্পের মোড় ঘুরতে চলেছে পুরো 360 ডিগ্রি। হঠাৎ করেই গাঙ্গুলি বাড়ির সামনে এসে দাঁড়াবে কালো কাঁচের দামি গাড়ির বিশাল কনভয়। গাড়ি থেকে নেমে আসবেন এক প্রভাবশালী রাজনৈতিক নেতা। তার এই আকস্মিক আগমনে ইন্দ্রাণী দেবী থেকে শুরু করে আয়ুষ সবাই হয়ে পড়বে হতবাক, কারণ এই নেতার সাথে জড়িয়ে আছে গাঙ্গুলি পরিবারের এক অন্ধকার অতীত, যা এতদিন চাপা পড়েছিল অন্ধকারের আড়ালে। কুসুম যখন এই আগন্তুককে বাধা দিতে যাবে, ঠিক তখনই খুলে যাবে এক নতুন ষড়যন্ত্রের জাল। এদিকে মেঘা আয়ুষকে নিচু করার নেশায় প্রতিশোধের আগুনে জ্বলছে আরও বেশি করে। এই অপমান কি সে ভুলতে, নাকি আয়ুষের কোম্পানি বন্ধ করে দেওয়াই হবে তার পরবর্তী টার্গেট? কুসুম কি পারবে মেঘার এই আসন্ন ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আয়ুষ আর গাঙ্গুলি পরিবারকে বাঁচাতে, নাকি অহংকার আর প্রতিহিংসার খেলায় সবকিছু ধ্বংস হয়ে যাবে? বন্ধুরা, মেঘার এই উচিত শিক্ষা দেখে আপনাদের কেমন লাগলো? আয়ুষের এই পদক্ষেপ কি একদম ঠিক ছিল, নাকি আরও আগেই এমন সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল? তোমরা ভেবেছ সত্যটা আমি কখনোই জানতে পারবো না? তোমরা ভুল করেছ। এই একটি মাত্র বাক্য যেন বাজ পড়ার মতো আছড়ে পড়ল গোটা গাঙ্গুলি বাড়িতে। মুহূর্তের মধ্যে থেমে গেল সানাইয়ের সুর, থমকে গেল আয়ুষ আর মেঘার বিয়ের সমস্ত প্রস্তুতি।
বন্ধুরা, অবশেষে ইন্দ্রাণী দেবীর সামনে ফাঁস হয়ে গেল আয়ুষ আর কুসুমের গোপন বিয়ের সেই চরম সত্য। যে সত্য এতদিন অন্ধকারে ঢাকা ছিল, আজ আলোয় উঠে এলো। কিন্তু প্রশ্ন হলো, ইন্দ্রাণী দেবী জানলেন কি করে? আর এই সত্য জানার পর কুসুমের কপালে কি জুটবে বরণডালা নাকি চরম অপমান? জানলে গায়ে লোম খাড়া হয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। বন্ধুরা, আজকের পর্বে ঘটে গেল একেবারে অভাবনীয় ঘটনা। এতদিন আমরা ভেবেছিলাম দেবীমা হয়তো কুসুমকে শুধু সন্দেহ করছেন, কিন্তু আজ বোঝা গেল না, তিনি সন্দেহ করছিলেন না, তিনি সবটাই জানতেন। আজকের এপিসোডে যখন কুসুম আয়ুষ আর মেঘার বিয়ের কার্ড পড়ে শোনাচ্ছিল, ঠিক তখনই ইন্দ্রাণী দেবী প্রকাশ করলেন তার আসল রূপ। সবার সামনে কুসুমের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা ভেবেছ সত্যটা আমি কখনোই জানতে পারবো না, তোমরা ভুল করেছ। এই কথাটা শোনা মাত্র যেন গোটা গাঙ্গুলি বাড়ি কেঁপে উঠল। আয়ুষের মুখ ফ্যাকাশে, কুসুমের চোখে জমে উঠল জল, আর দেবীমার চোখে আগুনের মতো দৃষ্টি। ইন্দ্রাণী দেবী জানালেন তিনি অনেক আগেই আয়ুষ আর কুসুমের মন্দিরে বিয়ের খবর পেয়েছিলেন, কিন্তু তিনি চুপ ছিলেন, কারণ তিনি অপেক্ষা করছিলেন। তিনি অপেক্ষা করছিলেন ওদের সততার পরীক্ষা নেওয়ার জন্য। তারপর এমন একটি কথা বললেন যা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। যে মেয়ে নিজের স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে পারে, সে আর যাই হোক সাধারণ হতে পারে না। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়, সবচেয়ে বড় প্রশ্ন এখনো বাকি। এই সত্য জানার পর মিউজিক দেবীমা কি কুসুমকে মেনে নিলেন, নাকি মিথ্যে বলার অপরাধে আয়ুষকে ত্যায্য করলেন আর কুসুমকে বাড়ি থেকে বের করে দিলেন? দৃশ্যটা ছিল ভীষণ টান টান উত্তেজনায় ভরা। কুসুমের চোখ দিয়ে অনবরত জল পড়ছে, আয়ুষ অসহায়ভাবে মায়ের মাথায় হাত রাখছে, আর দেবীমা একেবারে অগ্নিমূর্তি। সব মিলিয়ে আজকের পর্ব ছিল একেবারে ধামাকা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইন্দ্রাণী দেবীর কি উচিত কুসুমকে ছেলের বউ হিসেবে মেনে নেওয়া? আয়ুষের কি আরও আগেই মারকে সব সত্যি বলে দেওয়া উচিত ছিল? এই পরিস্থিতিতে কুসুমের এখন কি করা উচিত? বাড়ি ছেড়ে চলে যাওয়া নাকি দেবীমার কাছে ক্ষমা চাওয়া? ইন্দ্রাণী দেবীর এই অগ্নিমূর্তি কি কুসুমের সংসার পুড়িয়ে ছাই করে দেবে, নাকি এই কঠিন সত্যই শেষ পর্যন্ত তাদের আরও এক করে দেবে? এই উত্তেজনাপূর্ণ মুহূর্ত মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, আর বাংলা সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।